নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা পুরোনো দিনের একটি রান্না, লাউ পাতায় ভোলা মাছের মশলা পাতুরি। তো দেখো, এখানে আমরা ভোলা মাছটা নিয়েছি, মাথাটা বাদ দিয়েছি, লেজ আর মাঝখানের অংশটাকে কেটে নিয়েছি। এখানে লাউ পাতাগুলোকে অল্প লবণ মাখিয়ে রেখেছি, পাতাগুলো নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, এখানে বড় সাইজের পেঁয়াজ 3টে বেটে নিয়েছি, লবণ, এখানে সমস্ত রকমের মশলা আছে আর সরষের তেল। এবার আমরা মাছের গায়ে মশলাগুলোকে ভালো করে মাখাবো। প্রথমে পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর খুব সামান্য পরিমাণে আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা মেখে নেব। প্রতিটা মাছের গায়ে খুব সুন্দরভাবে যাতে মশলাগুলো লাগে সেইভাবেই কিন্তু মাখবে। দেখো, মাছগুলো আমাদের মাখা হয়ে গেছে। এবার একটা পাতায় আমরা 2 টুকরো করে মাছ দিয়ে তারপরে এটাকে মুড়ে নেব। ভালো করে কিন্তু মাছগুলোর গায়ে আমরা মশলা মাখিয়ে তারপরে এগুলো পাতার মধ্যে দিচ্ছি। এইভাবে আমরা সমস্ত মাছগুলোকে পাতার মধ্যে মুড়ে নেব। দেখো, আমরা সমস্ত মাছগুলোকে পাতার মধ্যে মুড়িয়ে নিয়েছি। এদিকে আমরা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা পাতুরিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমরা খুব সাবধানে চামচের সাহায্যে উল্টে নেব। দেখো, একটা পিঠ আমাদের পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে। এবার আরেকটা পিঠও আমরা এরকমভাবে পোড়া পোড়া করে একটু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা একদমই বাড়াবে না, তাহলে কিন্তু এগুলো ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরে আমাদের মাছটা কিন্তু একদম কাঁচা কাঁচা অবস্থাতেই থেকে যাবে। তো এই সময় গ্যাসের স্টিমটা একদম লো টু মিডিয়ামেই রাখবে। দেখো, আমাদের 2 পিঠে খুব সুন্দর করে পোড়া পোড়াভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নিচ্ছি। এবার সেমভাবে আমরা সমস্ত মাছগুলোকে এরকমভাবে হালকা হালকা করে অল্প তেল দিয়ে 2 পিঠটা পুড়িয়ে পুড়িয়ে ভেজে নিচ্ছি। দেখো, আমাদের সমস্ত পাতুরিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।
আর একবার অবশ্যই এটি বানিয়ে দেখবেন। এটি পুরোনো দিনের রান্না, ভীষণ ভালো লাগবে খেতে। ধন্যবাদ।